ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে প্রুভ করার চেষ্টা করব পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার বার থেকে বয়েলস ল। ঠিক আছে, বয়েলস ল কোনটা? বয়েলস ল হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কে, দ্যাট ইজ প্রেসার ভলিউম ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এইটা প্রমাণ করব এখান থেকে। তো এটাকে লিখছি, দেখো PV is equal to 2/3 n into half mc square bar। এবার n হচ্ছে নাম্বার অফ মলিকুল আর half mc square bar equal to kinetic energy of single molecule, so it is epsilon। এবার আমরা জানি, we know that epsilon equal to half kT, যেখানে k হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি, k equal to Boltzmann constant. So epsilon is directly proportional with T, that is kinetic energy is proportional with temperature. Kinetic energy is proportional with temperature. Okay, so if temperature is constant, then epsilon is constant. Okay, if temperature is constant, epsilon is constant. Hence if temperature constant, epsilon constant, so PV is equal to 2/3 n into epsilon। দেখো 2/3 এটা কনস্ট্যান্ট, n নাম্বার অফ মলিকুল, একটা পার্টিকুলার মাস যদি থাকে, নাম্বার অফ মলিকুল কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট। তাহলে এখানে লিখছি ফর পার্টিকুলার মাস n equal to constant and for fixed temperature epsilon constant। তাহলে যদি মাসটা কনস্ট্যান্ট থাকে তাহলে নাম্বার অফ মলিকুল কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, কেন না একটা লজেন্সের ওজন যদি 2 গ্রাম হয়, 100টা লজেন্স ওজন 200 গ্রাম হবেই, বা উল্টো দিক থেকে বললে 200 গ্রামের লজেন্স মানে তার মধ্যে 100টা লজেন্স আছে। আবার 300 গ্রাম করে দিলে বেশি লজেন্স আসবে। তাহলে যদি আমাদের মাসটা ফিক্স থাকে তাহলে নাম্বার অফ মলিকুলস ফিক্স থাকে। আবার যদি টেম্পারেচার ফিক্স থাকে তাহলে এপসাইলন অর্থাৎ কাইনেটিক এনার্জি ফিক্স থাকে। তাহলে এইটা ফিক্সড, এইটা ফিক্সড, এইটা ফিক্সড, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে লেখা যায় কি, এখান থেকে লেখা যাচ্ছে তাহলে যে এগুলো সবাই যদি কনস্ট্যান্ট হয়, both all are constant, then we can say that P is equal to PV is equal to Q. That is Boyle's law. কোন কন্ডিশনে ঘটছে? when mass is constant, when temperature is constant. এটাই হলো Boyle's law। তাহলে PV equal to 1/3 mnc স্কয়ার বার থেকে আমরা Boyle's law কে প্রুভ করতে পারলাম। নেক্সট আমরা আসছি prove Charles law। from PV equal to 1/3 mnc square bar। prove Charles law from PV equal to 1/3 mnc square bar। এইটা আমরা কিভাবে করব দেখা যাক। চার্লস ল হচ্ছে ভি ভ্যালিডিয়াস টি, ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে, বা টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, সরি ভুল বললাম, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে। কখন? যখন মাস কনস্ট্যান্ট আর যখন প্রেসার কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা জিনিস দেখো, PV is equal to 1/3 mnc স্কয়ার বার। এটাকে আবার আমরা ওইভাবে লিখব 2/3 n
ইন্টু হাফ এম সি স্কোয়ার বার। হয়েছে? তাহলে 2/3 ইন্টু এন ইন্টু হাফ এম সি স্কোয়ার বার। সরি, এটা এম সি স্কোয়ার বারটাকে না লিখে লিখলাম এপসাইলন, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ সিঙ্গেল মলিকুল, কাইনেটিক এনার্জি অফ সিঙ্গেল মলিকুল। সো এপসাইলন ইজ ইকুয়াল টু হাফ কেটি, এটা আমরা জানি। সো এপসাইলন ভ্যারিজিয়াস টি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু 2/3 এন, এপসাইলনের জায়গায় এবার বসিয়ে দেবো টি। ওকে, তাহলে আমরা কি পেলাম? পিভি ইজ ইকুয়াল টু 2/3 এন ইন্টু টি, এটা পেলাম। এবার লক্ষ্য করো, if p constant and mass constant, mass মানে ভর, mass constant, then number of molecule should be constant, number of molecule should be constant। তাহলে এই যে n টা কনস্ট্যান্ট, নাম্বার অফ মলিকুল শুড বি কনস্ট্যান্ট, নাম্বার অফ মলিকুলটাকে ধ্রুবক করতে হবে। সো n কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পাচ্ছি PV ইজ ইকুয়াল টু, যেটা ছিল 2/3 n ইনটু এপসাইলন। দেখো, তাহলে P is constant, 2/3 is constant, if mass constant then n constant। ওকে, এপসাইলনের জায়গায় আমি কি লিখতে পেরেছিলাম? T লিখতে পেরেছিলাম, ঠিক আছে। টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, তাহলে সরি, টেম্পারেচার ইজ নট কনস্ট্যান্ট, T লিখেছিলাম। তাহলে P is constant, 2/3 is constant, number of molecules should be constant, যদি মাস কনস্ট্যান্ট হয় তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে P ভ্যারিজিয়াস। কখন এটা হচ্ছে P ভ্যারিজিয়াস টি? when pressure is constant, when mass is constant। তাহলে this is called চার্লস ল। তাহলে PV equal to 1/3 mn c স্কয়ার বার থেকে আমরা এইভাবে চার্লস লকে প্রুভ করতে পারলাম। By this way we can prove the Charles law. Then Avogadro law. এবার আমরা প্রুভ করব অ্যাভোগাড্রো ল। Avogadro law from PV equal to 1/3 mn c square bar. Prove Avogadro law from PV is equal to 1/3 mn c square bar. Okay, দেখা যাক কিভাবে করা যায়। অ্যাভোগাড্রো ল হচ্ছে এটাই যে if volume constant and temperature and pressure constant, then temperature and pressure constant, then same volume of two gas contain same number of molecule। তাহলে টেম্পারেচার আর প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে দুটো গ্যাসে সেম নাম্বার অফ মলিকুল থাকবে, দুটো গ্যাসের মধ্যে সেম নাম্বার অফ মলিকুল থাকবে। যদি টেম্পারেচার এন্ড প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে দুটো গ্যাসের মধ্যে সেম নাম্বার অফ মলিকুলস থাকবে। এবার দেখা যাক কিভাবে ব্যাপারটা করছি আমরা।
PV is equal to 1/3 mNc square bar. ওকে, তো ধরে নাও দুটো গ্যাস আছে, টু গ্যাস প্রেজেন্ট হিয়ার, টু গ্যাস প্রেজেন্ট হিয়ার, দুটো গ্যাস আছে। ফার্স্ট গ্যাসটার প্রেসার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1, 1/3 m M1 N1 C1 square bar. Second গ্যাসটার P2 V2, 1/3 M2 N2 C square bar. তাহলে ফার্স্ট গ্যাসটার জন্য হচ্ছে P1 V1 equal to 1/3 M1 N1 C1 square bar. সেকেন্ড গ্যাসটার জন্য P2 V2 equal to 1/3 M2 N2 C2 square bar. ওকে, আচ্ছা, এবার দেখো যদি আমরা এমন করি P1 V1 2/3 N1 half M1 C1 square bar, সেকেন্ডটার জন্য P2 V2 একই রকম ভাবে 2/3 N2 half M2 C2 square bar. তাহলে ফার্স্টটা থেকে লেখা যাচ্ছে P1 V1 2/3 N1 epsilon 1, সেকেন্ডটার থেকে লেখা যাচ্ছে P2 V2 2/3 N2 epsilon 2. এবার দেখো if temperature constant, then E1 constant, E2 constant, because E1 আর E2 দুটোই সমান হবে, E1 আর E2 দুটোই সমান হবে, কেননা কাইনেটিক এনার্জি দেখো, কাইনেটিক এনার্জি এপসাইলন ইজ ইকুয়াল টু হাফ অফ 3/2 অফ kT, এপসাইলন ইকুয়াল টু 3/2 অফ kT। তাহলে এইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এপসাইলন শুধু ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর। তাহলে টেম্পারেচার যদি সমান হয়, টেম্পারেচার যদি একই থাকে, তাহলে E1 টাও যা E2 টাও তাই, কেন এপসাইলন কেবলমাত্র টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। আবার বলেছে কি অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন P1 equal to P2, কেন বলেছে দুটো গ্যাস একই যদি আমার প্রেসারে থাকে, and V1 equal to V2 same volume of the gas, তাহলে at a constant pressure and constant temperature same volume of the gas contain same number of molecule, তাহলে constant pressure অর্থাৎ দুটো গ্যাসেরই প্রেসার সেম, দুটো গ্যাসেরই ভলিউম সেম, দুটো গ্যাসেরই টেম্পারেচার সেম যদি হয়, তাহলে দুটো গ্যাসের মধ্যে সেম নাম্বার অফ মোলস আছে। তাহলে এই জায়গা থেকে আমরা এবার দেখতে পাচ্ছি যে এই দুটোকে যদি আমরা ভাগ করি 1 and 2, তাহলে P1 V1 বাই P2 V2 ডিভাইড করছি, 2/3 2/3 কেটে গেল, N1 বাই N2 এপসাইলন 1 বাই এপসাইলন 2। এবার দেখো P1 ইকুয়াল টু P2, এটা কন্ডিশন যে সেম প্রেসারে থাকতে হবে দুটো গ্যাসকে, টেম্পারেচার সেম থাকতে হবে, টেম্পারেচার সেম থাকলে এপসাইলন 1 এপসাইলন 2 সেম, এপসাইলন 1 এপসাইলন 2 সেম, ভলিউম সেম থাকতে হবে গ্যাসটা, সেম ভলিউম অফ গ্যাস V1 ইকুয়াল টু V2 কেটে গেল, তাহলে পাওয়া গেল কি N1 ইকুয়াল টু N2। So if two gas in same temperature, same pressure, then the same volume of gas contains same number of molecules. This is called Avogadro law. দুটো গ্যাস যদি একই প্রেসারে থাকে, একই টেম্পারেচারে থাকে এবং তাদের ভলিউম যদি এক হয়, তাদের মধ্যে সমান সংখ্যক
অণু বর্তমান থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো ল। ইফ টু গ্যাস in same pressure and same temperature, then same volume of these two gas contain same number of molecules. এটাই আমরা প্রমাণ করলাম কোত্থেকে, ওই PV is equal to 1/3 mn c square bar। ওকে, নেক্সট আমরা আসছি গ্রাহামস ল। নেক্সট আমরা আসছি গ্রাহামস ল। গ্রাহামস ল আগে আমরা পড়েছি, ওই একটা ছোট ছিদ্রের মধ্যে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে গ্যাস, তখন আমরা এটা প্রুভ করেছিলাম যে আর ভ্যারিজিয়াস 1/√m, এটা আমরা প্রুভ করেছিলাম। আর ভ্যারিজিয়াস 1/√m, এটা আমাদের প্রুভ হয়েছিল। ঠিক আছে, আর ভ্যারিজিয়াস 1/√m। তাহলে এই বা আর ভ্যারিজিয়াস 1/√d, এটা অরিজিনাল গ্রাহামস ল। এই গ্রাহামস লটাকে আমরা প্রুভ করব যখন প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। এটাই গ্রাহামস ল, যে গ্যাসের ব্যাপন হার, রেট অফ ইফিউশন থ্রু দ্য পোর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রুট অফ ইটস ডেনসিটি। এটাই আমরা প্রুভ করব, রুট অফ ইটস ডেনসিটি। এটাই আমরা আজকে এক্ষুনি প্রুভ করব। ঠিক আছে, ফ্রম PV is equal to 1/3 mn c square bar থেকে। দেখো, PV is equal to 1/3 mn c square bar, তাহলে PV is equal to 2/3 n half of m c square bar। আচ্ছা দাঁড়াও, এটা আমরা করব। P is equal to 1/3 m/v করে দিই, n c square bar। আচ্ছা, m/v মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম কি হয় দেখো, দাঁড়াও আমি এটা একটু লক্ষ্য করি যে m ইনটু n, আচ্ছা এটার সঙ্গে একসঙ্গে করে দিই এটাকে, দাঁড়াও এইটা এরকম করে দিই, m n c স্কয়ার বার বাই v। ঠিক আছে, এই দেখো একটা গ্যাস মলিকুলের মাস হচ্ছে m, সিঙ্গেল গ্যাস মলিকুলের মাস হচ্ছে m, n নাম্বার অফ গ্যাস ছিল, তাহলে টোটাল ভলিউম, টোটাল মাস কত হবে, m ইনটু n। একটা গ্যাস মলিকুলের মাস যদি 2 হয়, 10টা গ্যাস মলিকুলের মাস কত হবে 20। কি করে পেলাম, মাল্টিপ্লাই করে। তো একটা গ্যাস মলিকুলের মাস হচ্ছে m, ওই গ্যাসটার মধ্যে কতগুলো মলিকুলস রয়েছে, n নাম্বার অফ মলিকুলস, তাহলে m ইনটু n মানে টোটাল মাস অফ দা গ্যাস, m ইনটু n মানে টোটাল মাস অফ দা গ্যাস। তো P is equal to 1/3, এখানে এটাকে m লিখবো, m c স্কয়ার বার, যেখানে v হচ্ছে m হচ্ছে টোটাল মাস অফ গ্যাস, তাহলে 1/3 m/v, দ্যাট ইজ রো ইনটু c স্কয়ার। ঠিক আছে, ভলিউম, মাস বাই ভলিউম ইকুয়াল টু ডেনসিটি, বা ডেনসিটি d দাও, d ইজ ইকুয়াল টু ডেনসিটি। ঠিক আছে, 1/3 d ইনটু c স্কয়ার বার। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যে c স্কয়ার বার ইকুয়াল টু 3p/d, c স্কয়ার বার ইকুয়াল টু 3p/d। দেখো লক্ষ্য করো, c স্কয়ার বার ইজ ইকুয়াল টু 3p/d, তাহলে c স্কয়ার বা c বার ইজ ইকুয়াল টু c স্কয়ার বার ভ্যারিজিয়াস, c স্কয়ার বার ভ্যারিজিয়াস। দেখো প্রেসার কনস্ট্যান্ট, তিনটা কনস্ট্যান্ট, তাহলে c স্কয়ার বার ভ্যারিজিয়াস 1/d, এটা লক্ষ্য করো, c স্কয়ার বার ভ্যারিজিয়াস 1/d। কেন, আমরা প্রথমেই বলেছিলাম কন্ডিশনটা কি গ্রাহামস লয়ের, প্রেসার কনস্ট্যান্ট হবে এবং টেম্পারেচার কনস্ট্যান্ট হবে। তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে 3p এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে c স্কয়ার বার ভ্যারিজিয়াস 1/d, তাহলে c বার ভ্যারিজিয়াস 1/√d। এই পর্যন্ত পেলাম। এবার একটা ব্যাপার, যে স্যার c বার অর্থাৎ স্পিড অফ দ্য গ্যাস, ভেলোসিটি অফ দ্য গ্যাস। ভাবো একটা জিনিস, যে একটা ট্যানেলের মধ্যে দিয়ে একটা
গরুর গাড়ি যাচ্ছে, বুল কার্ট, আর একটা হাই স্পিড মোটর সাইকেল যাচ্ছে, তাহলে 1 ঘন্টা যদি সময় দেওয়া হয় তাহলে কোন ভেহিকেলটা তাড়াতাড়ি যাবে বা কোন ভেহিকেলটা বেশি বার যাবে? ডেফিনেটলি হাই স্পিড মোটর বাইকটা টানেলটাকে বেশি বার পার করবে, বুল কার্টটা অতটা পার করতে পারবে না, সেই সময় অনেক সময় লাগবে। তাহলে রেটটা কার বেশি, তাড়াতাড়ি যাওয়ার রেটটা কার বেশি? নিশ্চয়ই যার স্পিড বেশি, ঠিক আছে? সো স্পিড যদি বেশি হয় তাহলে গ্যাসের স্পিড বেশি হয়, ছোট হোলের মধ্যে দিয়ে সেটা তাড়াতাড়ি পাস করবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে স্পিড আর ভেলোসিটি is directly proportional with the rate of effusion. তার মানে একটা ছোট হোলের মধ্যে দিয়ে গ্যাসটা পাস করছে, সে তাড়াতাড়ি যাবে না দেরি করে যাবে, সেটা ডিপেন্ড করবে কার উপরে, যে গ্যাসটার ভেলোসিটি কত বেশি। খুব সোজা ব্যাপার না, যে একটা ছোট জায়গার মধ্যে দিয়ে একটা ছোট ট্যানেল পেরোচ্ছে, ঠিক আছে, যে একটা গরুর গাড়ি পেরোতে অনেক সময় লাগবে, কিন্তু একটা হাই স্পিড মোটর বাইক বা হাই স্পিড কারের পেরোতে কিন্তু খুব কম সময় লাগবে। তাহলে যত বেশি স্পিড তত কম সময় লাগছে, কম সময় লাগছে মানে রেট অনেক বেশি, কম সময় মানে রেট অনেক বেশি। তাহলে ভেলোসিটি বাড়লে রেট বাড়বে। তাহলে রেট অ্যান্ড ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এইখানে আমরা সি বারের জায়গায় আমরা লিখে নিতে পারি রেট ভ্যারিজিয়াস 1/√1। ঠিক আছে, এটা কখন হবে? যখন প্রেসারটা কনস্ট্যান্ট। আর যদি প্রেসার কনস্ট্যান্ট না থাকে তাহলে সিস্টেমটা কি হবে? আর ভ্যারিজিয়াস P/√D। ঠিক আছে, when pressure not equal to constant। অনেক সময় এরকম কম্পিটিটিভ পরীক্ষা একবার আইআইটিতে অঙ্ক দিয়েছিল, প্রেসারটা কনস্ট্যান্ট রাখেনি, তাহলে ওখানে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখেনি যখন, তখন প্রেসারটাকেও কনসিডার করতে হবে। তখন কি হবে? তখন আর ভ্যারিজিয়াস 1/√D না লিখে আর ভ্যারিজিয়াস P/√D লিখতে হবে। এরকম একটা অঙ্ক আইআইটিতে একবার এসেছিল, তা সেটা ভাবতে হবে, কারণ আমরা আগেই দেখেছি যে আর ভ্যারিজিয়াস আর = 3P/D পেয়েছিলাম, ঠিক আছে, C² বার = 3P/D পেয়েছিলাম। তাহলে P এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল আরটা, যত বেশি আমার প্রেসার দেবো গ্যাসটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, যত বেশি প্রেসার দেবো গ্যাসটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাহলে রেটটা আমার বেড়ে যাবে। তাহলে প্রেসার বাড়লে রেট বেড়ে যায়। তাহলে যদি প্রেসারটা কনস্ট্যান্ট না রাখে তখন তোমাকে করতে হবে কি? আর ভ্যারিজিয়াস P/√D। ওকে, নেক্সট আমরা যেটা করাবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। এটা করালেই মোটামুটি আমাদের আইডিয়াল গ্যাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে।